দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। এই তো সেদিন যখন বউ হয়ে আসি তখন মেয়েটা কত পিচ্চি ছিল, একদম ছোট পাইছে আইসা ওকে। নিজের মেয়ের মতোই আমার কাছে বড় বড় হয়েছে ও। আজ ওর আশীর্বাদ। হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমাদের মেয়েটার আশীর্বাদ, তো তার জন্য রেডি হয়ে নিলাম। এখন চলে যাব সেন্টারে। আশীর্বাদ আমাদের বাসায় হয় নাই, সেন্টারে আয়োজন করছি আমরা। তো ছেলে মেয়ের একসাথে আশীর্বাদটা দেওয়া হবে, তার জন্য আমরা একটা সেন্টার নিয়েছি, ওইখানেই আয়োজনটা হবে। তো আমি আমার পরিবারের সবাই রেডি হয়ে নিছি। আর আমাদের পরিবারের কিছু মানুষ তো আগে চলে গেছে সেন্টারে। তো আমরা এখন রেডি হয়ে সেন্টারে যাব। আর আমাদের মেয়েটাকে তো আগেই পাঠিয়ে দিয়েছিলাম পার্লারে, পার্লার থেকে ও এখন সেন্টারে আছে। আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়েই তো আমরা 3-4 চলে যাইতেছি। আর আমার শাশুড়ি মা ওনারা আগেই চলে গেছে। তো এই তো চলে আসলাম সেন্টারে আইসাই আমাদের মামুনিকে আমি মন ভরে দেখলাম। ওকে এত সুন্দর লাগতেছে, আমার নজর না লাগুক, ওকে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা বাসা থেকে সব কিছু আয়োজন নিয়ে আসছি, মানে যে আয়োজনগুলো লাগে। এখানে ঘট সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা 5 জন মিলে ঘরটা জোগাড় দিয়ে বসিয়ে দিলাম এখানে। অল্প কিছুক্ষণের মধ্যে আশীর্বাদের পর্ব শুরু হয়ে যাবে। আর এই তো আমি আপনাদের সাথে একটু ডেকোরেশনটা শেয়ার করতেছি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই তো এখনই আশীর্বাদের পর্ব শুরু হয়ে যাবে। আর আমি একটু সবার সাথে ভিডিও করতেছিলাম, তো আমার ননাস সবার সাথে একটু ভিডিও করতেছিলাম। আর এখন আশীর্বাদের পর্ব শুরু হয়ে যাবে। এই তো মেয়ের বাবা মাকে নমস্কার করে চলে যাবে, এখন ওইখানে নিয়ে যাব। আশীর্বাদের টাইম হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসেরই তো একটা টাইম থাকে, টাইম অনুযায়ী সব কিছু করা হয়। তো আশীর্বাদের একটা টাইম আছে, মানে একটা সময় আছে। তো ওই সময়টা হয়ে গেছে, এখন ওকে আমরা নিয়ে যাচ্ছি আশীর্বাদের জন্য। আর কর্তা মশাই এখন প্রথমে আশীর্বাদ দিয়ে দিবে, তো ওকে ওর জায়গায় বসিয়ে দিলাম। এই তো আর এখন বড় চলে আসছে, বড় এসে একসাথে দুজন আশীর্বাদ হবে। তো দুজনকে একসাথে বসিয়ে দেওয়া হইতেছে। তো এখন কর্তা মশাই প্রথমে আশীর্বাদ দিয়ে দিয়ে দিবে আর কি। আর আমি এই তো আমাদের মেয়েকে আর জামাই বাবাকে একটু ভিডিও করতেছি। ওদেরকে অনেক সুন্দর মানিয়েছে, অনেক সুন্দর লাগতেছে ওদেরকে। তো যাই হোক, কর্তামশাই প্রথমে আশীর্বাদ দিয়েছে, ওইটা দেখানো হয় নাই। তাও এখন আবার ওর মা, মানে ছেলের মা আশীর্বাদ দিতেছে। আর মেয়ের মা বাবাও আশীর্বাদ দিয়ে দিয়েছে। এই সময়টা আমি এখানে ছিলাম না, ওই ভিডিওগুলো করতে পারি নাই। তো ওরা আসার পর তারপর আমি আমার বড় চলে গেলাম। তো আমরা ওদেরকে আশীর্বাদ দিতেছে। এই সময়টা যে কি বলবো, এত মানে বুকটা মানে ফেটে যাচ্ছিল। মানে ওকে আমি আমার মেয়ের থেকে কখনো কম দেখি নাই, আমার মেয়ের মতোই ওকে আমি মানুষ করছি। কারণ আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন ওরা খুবই ছোট ছিল, একদম ছোট ছিল। তো তখন থেকে মানে ওরা আমার কাছে, মানে আমার কাছে বেড়ে ওঠা। ওদের ওদের একটা মেয়েকে বিয়ে দিলে তার মায়ের, মানে মায়ের যে কি একটা কষ্ট লাগে, যে কি একটা শূন্যতা লাগে বুকের মধ্যে, ওই জিনিসটা আমি ওই দিন ফিল করছি। যে মানে ভাবতে আমার খুব খারাপ লাগতেছে যে মেয়েটা কিছুদিন পর মানে আমাদের কাছ থেকে দূরে চলে যাবে, পর হয়ে যাবে। এই কথাটা ভাবতে মানে বুকটা কিরকম একটা মোচড় দিয়ে ওঠে। আমার বড় বলতেছে যে ও যখন চলে যাবে তখন আমরা কিভাবে থাকবো, কারণ আমার বড় ওকে খুব ভালোবাসে। আমাদের ঘরে আর কোনো মেয়ে নাই, ও বিয়ে হয়ে গেলে আমাদের ঘরটা একদম শূন্য হয়ে যাবে। ও থাকাতে আমাদের ঘরটা একদম পরিপূর্ণ থাকে, আর ও যখন যাবে তখন আমাদের ঘরটা একদম শূন্য হয়ে যাবে। তো যাই হোক, এখানে সবাই আশীর্বাদ দিতেছে, একের পর এক সবার আশীর্বাদ দিতেছে। তো ছেলের বৌদি, ভাই, বাতিজি ওরা এখন আশীর্বাদ করতেছে। তারপর চলে আসছে আমার দেবর আর আমার যা। তো ওরার পরে আবার চলে আসছে আমার মাসি শাশুড়ি ঘরে দেবর যা। তো সবাই মিলে আশীর্বাদ দিতেছে। তো এখানেই মানে শেষ করে দিব। তো আরেকটা পার্ট নিয়ে আসবো আরেকদিন। কেক কাটা, আংটি পরানো, ওইটা নিয়ে আরেকটা ভিডিও আসবে, নতুবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।